পুরো হরর আলমারি পুরো ডুবি গিয়ে হন নাই দিলি পারলাই লইয়ারে গরুর ফাঁকা ঘর আছে আমি ফাঁকা ফলার করি তাহের আর কি করে জীবন হারি যদি অবস্থা চলতে থাকে বছরের পর বছর তাইলে আর হওয়ার তো বউ নাই মাইয়ে যে বিয়ে হবো ইয়েনো মানে কোনো গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই বুড়ো হয়ে যাবো তখন বিয়ে হইতো না মুদ্র লইলে আর ইন্দি পানিতে তাই পানি থাকা অবস্থার মধ্যে আর মুদ্র সবাই দম করে কিনলে নালা ঠিক নেই রাস্তা ঠিক নেই দর্শক অনারা যে মানুষগুন দেখতে লাগুন এগুন হন সরঞ্চল বা বন্যা কবলিত মানুষ ন এগুন হইয়ে শহরের 5/3 নম্বর ওয়ার্ড ওয়াজিদিয়া শহীদুল্লাহ পাড়া টারা রোদর ভিতর ফানিবন্দি আছে এই মানুষগুন তারা সামান্য বৃষ্টি হইলে মানুষগুনের ঘর বাড়ি ফানির নিচে ডুবি যায় আর রোদ উড়িলেও অন্য জায়গার ফানি নামি গেলেও এই জায়গার ফানি এখনো ননামে সারা বছর তারা দুঃখের হন সীমা নাই যে হারণে হাঁদের এই মানুষগুন এই পানি বন্দিত্ব মুক্তি চাই তারা পানি কোনোদিন এফান যাইবার পানি হইলে ন দেখি আজিকা সলা দিয়ে রাখাই না পানি আগর যাই না পানি যে দূর আর কিছু নাই মাত্র পানি কষ্ট দেয় একটা মানে একটা না এ তাইলে উঠছে তাই যুগ বর্তমানে রাস্তার অবস্থা একেবারে করুন সরজমিনে যাইয়েরা দেখা যায় উঁচু নিচু বড় বড় গর্ত ভরা এই রাস্তা এতক্ষণ যে রাস্তার হতা অনার হইলাম ইয়ে নগরীর 5/3 নং ওয়ার্ড ওয়াজিদিয়া শহীদুল্লাহ পাড়ার দীর্ঘদিন এই রাস্তার সংস্কার নইবের ফলে চলাচল গরিবের সময় নানা ভোগান্তিত এলাকাবাসী আর রুগী লইয়ে এখন হাসপাতালে যাইতে পারি আর এই হসপিটাল আছে মেয়রের কাছে যায় মেম্বারের কাছে যায় কমিশনারের কাছে যায় খনিকে আর সারানোদের এই রাস্তার লেবেলিয়ে সহ্য করে নিতে পারে একবার জ্বর হইলে 15 দিন 1 মাসে পানি নজার যে মানুষ যে সকাল হইতে লইনে যে 5 ওয়াক্ত নামাজ পড়িব এখন যে নামাজের এখন ফুতু পবিত্রতা হন দরকার তাহলে এই রাস্তার ইন্দে আর এনে যেগুন মানুষ মসজিদে যাইব তারা হন নামাজ এখন পবিত্রতা এনে নামাজ পড়িবার কোনো উপযুক্ততা নাই যেহেতু সর্বাবস্থায় রাস্তার মধ্যে পানি থাকে এই ওয়াইজ দিয়ে মানুষ হলো হনিকে আত্মীয়তা নগরে হতে আর যাইলে হতে হাঁড়ু পানি কিন্তু অরুণাবাসী যদি পানি কিন্তু ওয়াইজ দিয়ে যাইলে বাসা খেলা পরে পানি কিন্তু ফুক ফারাইলে শহীদুল্লাহ ফারার এডো পানি বহুত কষ্ট করে বাধ্য এরে দিন যাপন ও চলাচল করের এই এলাকার মানুষ অন্যমিকে ঘূর্ণিঝড় রেমালর যাইবের 6 দিন হয়ে গেল এখনো পানি নামিবের হন হতা নাই আসলে হস্তর হতা হইলে সাইজ করুন যেত রিসেন্টলি আর এখন বিয়ে ঠিক হয়ে ব্যাকিং টিকনের পরে আর যাতে মানে ডেট সব কিছু ফিক্সড হয়ে গিয়ে মাইয়ের ঘর তো আর ঘরত চাইতে আসছে আর ঘর মানে মাইয়া এড়ে দিত না এই অবস্থা মানে এড়ে মানে চলাচলের অবস্থা তো নাই বসবাসর একদম অনুপযোগী হয়ে গিয়ে এই ব্যাপারে বিভিন্ন দপ্তরত একাধিকভাবে অভিযোগ করিল হন উদ্যোগ নল বলে জানাই এলাকাবাসী আর উনি কাউন্সিলর বরাবর আই দরখাস্ত করানোর পরে একজন আর হদ দিয়ে 5/3 9 অংশ বিশেষ 5/3 সিএস আরএস পিএস বিএস প্রত্যেকটা সিটত দিন রাস্তায় স্পষ্ট আছে হ্যাঁ এই ব্যাপারে আই নিজেও গত সপ্তাহ 10 দিন আগে কাউন্সিলর শফিকুল ইসলাম ভাইয়ের হাতে গিয়ে ওনারা দেখা এসি পরিদর্শন করতে আইব বলে হয়ে কিন্তু আজের দিন পর্যন্ত আইজনও আই সংরক্ষিত কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নিয়াফা যোগাযোগ করছিল উনি আইব বলে আশ্বস্ত করছিল কিন্তু আইলে কি এখন আইনের পরে চেয়ারম্যান আর পার্শ্ববর্তী চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের আব্দুল খালেক ভাই উনিও সবসময় আইনে গরিবও হয় না হন সময় ন হয় কিন্তু আর দুঃখ গান এলো আর হন সময় এই রাস্তার লাইট টেন্ডার ন পায় এই বিষয়ে আর হতা হয়ে বেলে স্থানীয় কাউন্সিলর শফিকুল ইসলামের বাসাত যাই 2 দিন ধরে ঘোরাঘুরি করানোর পর তার ঘরত ঘন্টার পর ঘন্টা বয় রাহিয়েরও তার হন বক্তব্য পাওয়ানো যায় তবে পার্শ্ববর্তী এলাকাত 14 নং শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালেদ সমন্বয়ভাবে হাজ গরিবের আশ্বাস দিয়ে বৃষ্টি হলে যে পানি উঠে যার করি সিটি কর্পোরেশনত দেখা সিডিও দেখার এখন নতুন এমপি মহোদয় সালাম সাহেব উনিও আছেন উনিও ওই দিন যেদিন বৃষ্টি খুব পানি বেশি উঠছি আমি ট্যাক্সি লগে উনি ওর গাড়ি লগে ও চাইতো আসছে জিনিস ও চাই ব্যাগে দেখার তারাতে তো ব্যাগেতে হয় সমন্বয় করি যেভাবে হোক ইয়ার তারা তো সমাধান করম পড়ব মোহাম্মদ নিজামুদ্দিন টিপু C+ টিভি চট্টগ্রাম।